বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনা তার বিশেষ মিত্র ভারতে আশ্রয় নিয়েছেন। গণমাধ্যমে নানা প্রতিবেদন থেকে জানা গেছে যে তিনি যুক্তরাজ্য, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় পাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানে আশ্রয় গ্রহণে তিনি ব্যর্থ হয়েছেন। এর অর্থ সম্ভবত তিনি অদূর ভবিষ্যতে ভারতেই থাকবেন। গত 27 আগস্ট হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম এশিয়া টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন তার মায়ের ভারত ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছে নেই। এতে ধারণা করা হচ্ছে যে তিনি একটি প্রতি বিপ্লবের কৌশল নির্ধারণ করছেন। সূত্রটি আরও জানিয়েছে, এখন পর্যন্ত শেখ হাসিনা ভারতের ক্ষমতাসীন ভারতীয় পার্টি বিজেপি এবং তার হিন্দুত্ববাদী সমর্থকদের প্রতি আশাবাদী হয়ে আছে। ক্ষমতা পুনরুদ্ধার করতে পারলে তিনি বাংলাদেশে ভারতের জন্য সম্ভাব্য বৃহত্তর রাজনৈতিক সুবিধা প্রদান করবেন। সূত্রমতে শেখ হাসিনার এই আশাবাদের বাস্তবতা উপলব্ধির জন্য তার শাসনামলের চিত্র জানা দরকার। মূলত ভারত সরকার ধারাবাহিকভাবে শেখ হাসিনা ও তার আওয়ামী লীগ সরকারের রক্ষক হিসেবে কাজ করেছে। অবস্থা এই দাঁড়িয়েছিল যে ভারত বাংলাদেশের কূটনীতিকে রাশিয়া ও বেলারুশের মতো একটি পৃষ্ঠপোষক ক্লায়েন্ট সম্পর্কে পরিণত করেছে। 2024 সালে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বয়কট করে, ফলে ভোট হওয়ার আগেই শেখ হাসিনা কার্যকরভাবে একটি নির্বাচনী বিজয় অর্জন করে। এই বিতর্কিত নির্বাচনে ভূমিকা রেখেছিলেন তৎকালীন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং। তিনি এই পাতানো নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের জাতীয় পার্টির নেতাদের সাথে সাক্ষাৎ করেন। এটি ওই জালিয়াতিপূর্ণ ভোটকে একরকম বৈধতা পেতে সাহায্য করেছিল। 2018 সালে শেখ হাসিনার আওয়ামী লীগ উত্তর কোরিয়ার মতো অবস্থা তৈরি করেছিল। আরেকটি অত্যন্ত বিতর্কিত নির্বাচনে তারা প্রায় 95% ব্যবধানে জয়লাভ করে। এই জয়টি নজরবিহীন নির্বাচনী জালিয়াতের একটি কলঙ্কিত অধ্যায়। তখন সরকারি কর্মকর্তারা এবং আইন প্রয়োগকারীরা ক্ষমতাসীন দলের পক্ষে অবস্থান নিয়েছিলেন, সেজন্য বিষয়টি সহজ হয়েছিল। ওই জালিয়াতিপূর্ণ নির্বাচনে আন্তর্জাতিক বিশ্ব নিন্দা জানালেও তখন বিজেপি নেতৃত্বাধীন ভারত সরকারই প্রথম শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছিল। এতে শেখ হাসিনা সরকার গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক সমর্থন লাভ করে। এই সমর্থন তার ক্ষমতার ভিত্তিকে শক্তিশালী করে। ভারতীয় এস্টাবলিশমেন্ট এই ব্যাপারে ব্যাপকভাবে বিশ্বাস করে যে ওই সময় ঘটে যাওয়া নির্লজ্জ ভোট কারচুপি সম্পর্কে তারা পুরোপুরি সচেতন ছিল। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।